সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ডিএসি ট্রেডিং বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ 14ই আগস্ট, শুক্রবার। আর সারাদিন বাইরে ছিলাম, যে কোনো কারণেই আজকে ভিডিও দেওয়া গতকালকেও দিতে পারিনি, ব্যস্ততার কারণে। আজকেও ভাবলাম যে দিতে পারবো কিনা। যাই হোক, এখন অনেক রাত হয়ে গেছে, তারপরে আপনাদের জন্য একটা ভিডিও বানাচ্ছি আজকে। গত বৃহস্পতিবারের ডিএসির সর্বশেষ আপডেট এবং আগামী রবিবারে আমাদের ট্রেডিং প্ল্যান নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি বাকিটা সময় আমার সাথেই থাকবেন। প্রথমে ডিসক্লেমার, আমার এই আলোচনা কাউকে কোনো স্টক সেল বা বাই উদ্বুদ্ধ করে না। পুঁজিবাজার বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে বিনিয়োগ করুন। গত বৃহস্পতিবার সূচক ডিএসি বড় ইন্ডেক্স কমছে 13.36, লেনদেন হয়েছে 925.67 ক্রো, 132টা অ্যাডভান্স, 182 ডিসক্লাইন, 70টা আনচেঞ্জ। টপ সেক্টর ওয়াই গেনারে আছে টেক্সটাইল, ইন্স্যুরেন্স, ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যাল, ফুড অ্যান্ড অ্যালিড, ইঞ্জিনিয়ারিং, ফুয়েল অ্যান্ড পাওয়ার, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, মিসেলেনিয়াস, মিউচুয়াল ফান্ড। আর টপ সেক্টর বাই ভ্যালুতে আছে টেক্সটাইল, ইন্স্যুরেন্সে বেশ ভালো মানি ফ্লো লক্ষ্য করা যাচ্ছে। কেমিক্যাল, ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যাল, ইঞ্জিনিয়ারিং, ব্যাংক, মিসেলেনিয়াস, ফুয়েল অ্যান্ড পাওয়ার, মিউচুয়াল ফান্ড, ফুড অ্যান্ড অ্যালিড। আমরা যদি চার্টে যাই, তো দেখতে পাচ্ছি যে এই যে সেই আমাদের কাঙ্ক্ষিত 5,935 প্লাস মাইনাস, এই রেজিস্ট্যান্সটা আমরা বারবার কি বলতেছি, বারবার চেষ্টা করার পরেও আমরা ব্রেকআউট করতে পারতেছি না। গতকাল গতকাল মিন্স গত 11ই আগস্টের ক্যান্ডেলটা খুবই সুন্দর ছিল। ভাবছিলাম যে পরের দিন এই ক্যান্ডেলে আমরা ব্রেকআউট করব, কিন্তু এই দিন একটা শুটিং স্টার ক্যান্ডেল ক্রিয়েট করার ফলে সে আশা গুড়িয়ে বালি হয়ে গেল। যাই হোক, পরের গতকালকের ক্যান্ডেলটা মোটামুটি খারাপ না, মোটামুটি ভালো আছে। কেননা আমরা যদি দেখি তাহলে ক্যান্ডেলটার নিচে কি আছে, শ্যাডো আছে। ক্যান্ডেলের নিচেই শ্যাডো আছে, এটা একটা ভালো দিক। আর সবচেয়ে বড় কথা হলো যে ক্যান্ডেলের সাথে যে আমরা ভলিউমের অ্যাডজাস্ট করি, তাহলে দেখতে পাচ্ছি যে গতকালকের ভলিউমটা বেশ কম। ভলিউম কম হওয়ার অর্থ হলো যে এখানে এই রেটে সেলাররা সেল করতে ইন্টারেস্টটা। তারপরেও মার্কেট সাইডওয়েজেই চলতেছে, এখানে সাপোর্ট আছে। যদি এই সাপোর্টটা ব্রেক করে 5,781 প্লাস মাইনাস, তাহলে আমরা মেন সাপোর্টটা পাবো এখানে। তো আশা করতেছি এই পর্যন্ত মার্কেট আসবে না, তার আগেই, এই জুনে আসবে না, তার আগেই মার্কেট ঘুরে যাবে। এখন আমার আশাতে আর কিছু যায় আসে না, মার্কেট মার্কেটের মতোই চলবে। এবং আমার মার্কেট, যাই হোক, মার্কেট পজিশন মোটামুটি ভালো আছে। আমরা যদি দেখি ইএমএ 20 উপরে আছে মার্কেট, ইএমএ 50 উপরে আছে। সো শর্ট টার্ম, মিডল টার্ম এবং লং টার্ম তিনটা দিক দিয়ে মার্কেট উপরে আছে। বলিঙ্গার ব্র্যান্ডের যদি আমরা দেখি, বলিঙ্গার ব্র্যান্ডের মিডল ব্র্যান্ডের উপরে এখনো স্টে করতেছে। সো মার্কেট নিয়ে অডিট হওয়ার কিছু নেই। আশা করছি আগামী সপ্তাহেই একটা ভালো ক্যান্ডেল দিয়ে আমরা এই রেজিস্ট্যান্সটা ব্রেকআউট করতে সক্ষম হব। এই গেল সূচকের আপডেট। এখন আমরা ইন্ডিভিজুয়ালি স্টক নিয়ে আলোচনা করব। আমাদের আগামী রবিবারের ট্রেডিং প্ল্যান, আমরা কোন কোন স্টকের দিকে ফোকাস করব। এখন আমরা যদি দেখি, প্রথমেই আসি অ্যাপেক্স ট্যানারি স্টকটা যদি আমরা দেখি, যে এই স্টকটা এখানে গত 14ই জুলাই একটা ভলিউম পাইছে, আবার এখানে একটা ভলিউম পাইছে, এই একটা, অর্থাৎ এই তিনটে মেজর ভলিউম পাইছে। এবং এই ভলিউম পাওয়ার ফলে এই স্টকটা একটা মোমেন্টামে আসছে। মোমেন্টামে দেখে আমরা যদি দেখি, ইএমএ 20 উপরে আছে। এবং যদি বোলিঙ্গার ব্র্যান্ডে দেখি, বোলিঙ্গার ব্র্যান্ডের আপার প্ল্যান ব্লাস্ট করছে এই ক্যান্ডেল দ্বারা। এখানে এই ক্যান্ডেল দ্বারা ব্লাস্ট করছিল, আজকে এই ক্যান্ডেল দ্বারা ব্লাস্ট করছে।
এবং আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যদি আমরা ট্রেড লাইন টানি, তো এই ট্রেড লাইনে এটা ব্রেক করছে। এখন আমরা কিভাবে আমাদের ট্রেডিং প্ল্যান সাজাবো? প্রথমেই আমি সব সময় যে কথাটা বলি, আমরা কোনো স্টককে চেস করব না, তাই না? স্টক যদি রিটেস্ট করতে আসে, তাহলে আমরা এখানে যদি আবার রিটেস্ট করতে আসে, এই যে এই ট্রেড লাইনকে অনার করে রিটেস্ট করতে আসে, তাহলে আমরা কি করব? রিটেস্ট করতে আসলে আমরা ডিসকাউন্ট প্রাইসে স্টকটাতে এন্ট্রি দেব, অর্থাৎ আমাদের এন্ট্রি দেওয়ার চেষ্টা করব আমরা এই ক্যান্ডেলের যত নিচেই পারি, তাই না? এই ক্যান্ডেলের যত নিচেই পারি আমরা চেষ্টা করব 10 টাকা 10 টাকা প্লাস মাইনাসে আমরা এন্ট্রি দেওয়ার চেষ্টা করব, 10 11 এরকম 12, বেশি দূরে যাব না। আর আমাদের স্টপ লস থাকবে এইটা, 5 টাকার নিচে যদি ক্লোজিং দিয়ে দেয় তাহলে আমরা স্টকটা থেকে এক্সিট নেব। কেন আমরা 5 টাকার নিচেই 5 টাকা স্টপ লস নির্ধারণ করলাম? 5 টাকা স্টপ লস নির্ধারণ করলাম কারণ এই এই ক্যান্ডেলের পূর্ববর্তী সুইং লো তো এইটা, তাই না? আর যদি কেউ একটু শক্ত হতে চান তাহলে 102 টাকা, 102 টাকাও হলো সব থেকে স্ট্রং। 102 টাকা, 102 টাকা হলে এখানে রিস্ক একদমই কম থেকে যাবে, কিন্তু স্টপ লসটা বেড়ে যাবে, এটাই হলো সমস্যা। আর আমাদের ফার্স্ট টার্গেট হবে আমাদের টার্গেট হবে 23 টাকা 50 পয়সা লেভেলে। ওকে, আশা করি বুঝতে পারছেন। নেক্সট স্টক এশিয়া ইন্স্যুরেন্স। এশিয়া ইন্স্যুরেন্স সেক্টরটা ভালো করতেছে এবং প্রথম খেলা শুরু হয়েছে ইন্স্যুরেন্সের এশিয়া ইন্স্যুরেন্স দিয়ে, কিন্তু বর্তমানে স্টকটা খুব একটা ভালো পজিশনে নেয়। এই বারবার এই যে এই ইস্যু যায়, এই লেভেলে যায় সে বাউন্ড ফিরে আসতেছে, তাই না? আমরা খালি চোখেই দেখতে পাচ্ছি, এই একবার, এই একবার, এখানে একবার, আবার এখানে কাছাকাছি আসছে, এই কয়েকবারই সে এখানে যায় কি করছে, এখানে যাচ্ছে এবং বাউন্স ব্যাক করে নিচের দিকে চলে আসতেছে। বাউন্স ব্যাক বলতেছি, রেজিস্ট্যান্সে বাধা পেয়ে নিচে চলে আসতেছে। সো তাহলে আমরা এখানে ট্রেডিং প্ল্যানটা সাজাবো কি করে? আমরা আগে আমাদের স্টপ লসটা নির্ধারণ করি না। আমাদের স্টপ লস থাকবে 43 টাকা লেভেলের। আমরা 43 টাকা লেভেলের স্টপ লস, আমাদের এই ক্যান্ডেলটা হবে আমাদের এন্ট্রি ক্যান্ডেল। আমরা চেষ্টা করবো 45 টাকা প্লাস মাইনাসে এন্ট্রি দিতে, 45-এর নিচে যত পারি। তো 45 টাকা যদি আমি এন্ট্রি দিতে পারি, আমার স্টপ লস হবে কত? আমার স্টপ লস হবে 43 টাকা, তাই না? 43 টাকা যদি আমার স্টপ লস হয়, এখানে 2 টাকা স্টপ লস, 4 টাকা প্রফিট, 45 আর 4 49 টাকা আমার টার্গেট। আমার টার্গেট কত? 49 টাকা। দেখি এখানে 49 টাকা স্পেস আছে কিনা। যদি আমরা এখানে দেখি তাহলে ওই 48 টাকা 90 পয়সা, 49 টাকা, ঠিকই আছে। তাহলে সামারি কি দাঁড়ালো? সামারি দাঁড়ালো আমরা 45 টাকা প্লাস মাইনাসে এন্ট্রি দেওয়ার চেষ্টা করবো, 43 টাকায় স্টপ লস, নিচে ক্লোজিং দিলে আর 49 টাকা আমাদের টার্গেট। আশা করি ক্লিয়ার হয়েছে। নেক্সট স্টক বঙ্গজ। বঙ্গজ আমি এর আগেও দিয়েছিলাম, আবার এখন যদি আমরা দেখি বঙ্গজের স্টকটা লো পেইড স্টক এবং মাঝে মধ্যে ভালো চেষ্টা করতেছে, কিন্তু সে মোমেন্টাম ফুল একটা মোমেন্টাম পাচ্ছে না স্টকটা। তারপরেও ইএমএ 20-র উপরে আছে এবং যদি বোলিঙ্গার ব্যান্ডের আপার ব্যান্ডের উপরে আছে। সো এবং আরএসআই আছে 58.99, অর্থাৎ 60-এর কাছাকাছি। এমএসিডি ম্যাকডি হিস্টোগ্রামের বারও সবুজ আছে। সো অল ইন্ডিকেটর আর পজিটিভ। আমরা এখন এই স্টকটার স্টপ লসটা নির্ধারণ করি। স্টপ লস থাকবে এটার এখানে, 34 টাকা স্টপ লস। আমরা চেষ্টা করব এখানে 38 39 যত নিচে পারি এন্ট্রি দিতে। যদি আমরা 38 টাকায় বা 39 টাকা দিই, 5 টাকা স্টপ লস, 5 টাকা স্টপ লস হলে আমাদের 10 টাকা টার্গেট, তাহলে 40 আর 10 50, তাই তো? আমাদের ফার্স্ট টার্গেট থাকবে
স্টকটা ওই 53 টাকার লেভেলে আমাদের ফার্স্ট টার্গেট থাকবে 53 টাকা লেভেলে। ওকে, নেক্সট স্টক বিএসসিপিএলসি, বাংলাদেশ সাবমারিন কেবল কোম্পানি। এই স্টকটা মাঝে একটা বেশ ভালো মোমেন্টাম পাওয়ার পরে স্টকটা আর সেভাবে প্লে করতে পারেনি এবং কন্টিনিউ ডাউন ট্রেন্ডে আসার পরে এখন চেষ্টা করতেছে আবার স্টকটা একটু উপরের দিকে যেতে, তাই তো আমরা খালি চোখে তো সেটাই দেখতে পাচ্ছি। এখন স্টকটা যদি আমরা দেখি, ইএমএ 20 নিচেই আছে, সমস্যা নাই। ইএমএ 50-র নিচে গেলে সমস্যা, 50-র উপরে আছে, তাহলে আমরা স্টপ এবং আরএসআই ডাইভারশন দিয়ে উপরে ওঠার চেষ্টা করতেছে, তাই না? দেখা যাচ্ছে খালি চোখে, এবং হিস্টোগ্রামের বারগুলো সাদা হয়ে যাচ্ছে। যে কোনো সময় এই অরেঞ্জ রেখাকে ব্লু রেখা ধরে ফেলবে, তাই তো মনে হচ্ছে। এখন আমরা যদি ট্রেডিং প্ল্যান সাজাই, সেটা আমাদের সেট আপটা কী হবে? আমাদের সেট আপটা হবে এই 53 টাকা, ওই ধরে নেন 53 টাকা স্টপ লস, 53 টাকার নিচে ক্লোজিং দিলে আমরা স্টকটা থেকে এক্সিট নিয়ে যাব। আর আমাদের এন্ট্রি থাকবে এই ধরেন এই ক্যান্ডেলে যত নিচেই পারি আমরা চেষ্টা করব 55-56 লেভেলে এন্ট্রি দিতে। যত আমরা নিচেই এন্ট্রি দিতে পারবো আমরা, তত আমাদের স্টপ লসটা কম হবে। আর স্টপ লসটা কম হলেই আমরা আমাদের প্রফিটটা, স্টক মার্কেটের আপনার মেন ইটা হলো আপনার প্রফিটটা বড় করবেন আর লসটাকে ছোট করবেন, বাস। তাহলেই আপনার ক্যাপিটাল আস্তে আস্তে গ্রো করবে। আর আপনি যদি উল্টা কাজ করেন, আপনি প্রফিটটাকে যদি ছোট করেন এবং আপনার লসটাকে বড় করেন, তাহলে আপনার পুঁজি আস্তে আস্তে ফুরায় যাবে, সোজা হিসাব। আর একটা হলো এই স্টকটা দেখেন ভলিউম একদম ড্রাই হয়ে গেছে, যে কোনো সময় একটা ভালো ক্যান্ডেল দিতে পারে। তাই সেই জন্য আমরা এখানে 56, 55, 56 যদি আমি এন্ট্রি দিই, সাপোজ 4 টাকার মতো আমার স্টপ লস, 8 টাকা, তাহলে 8×6 = 56 আর 8×6 = 14। আমাদের প্রথম টার্গেট হবে 67-68 টাকা লেভেলে, এবং সেকেন্ড টার্গেট কোথায়? 67, প্রথম টার্গেট 67, সেকেন্ড টার্গেট হবে আমাদের যায় 77-78 লেভেলে, 76-77 লেভেলে। পরবর্তী স্টক হলো বেক্স ফার্মা, বিএক্সপি। বেক্স ফার্মা যদি আমরা দেখি, এই স্টকটা একটা ভালো র্যালি করার পরে এখান থেকে দেখেন, এখান থেকে একটা ভালো র্যালি করার পর থেকে আর স্টকটা তেমনই করেনি, এই পর্যন্ত এসে আবার এখন উপরে ওঠার চেষ্টা করতেছে। এবং আমরা যদি দেখি যে এর ভলিউমটাও বেশ গতকালকে গ্রো করছে এবং আরএসআই ডাইভারশন দিয়ে উপরে ওঠার চেষ্টা করতেছে। এমএসিডি হিস্টোগ্রামের বার সাদা হয়ে গেছে, এবং দেখি ইএমএ 50-র উপরে আছে, 20 রেখার মাথা স্পর্শ করছে। বলিঙ্গার ব্যান্ড যদি আমরা দেখি, বলিঙ্গার ব্যান্ডের মিডিল ব্যান্ড টাচ করছে। এখন এই স্টকটা আমরা কোথায় এন্ট্রি দেব আর কোথায় আমরা কিভাবে আমাদের ট্রেডিং প্ল্যান সাজাবো? আমরা এই স্টকটা এখানে যত কমে পারি, সোজা কথা, এখানে যত কমে পারি আমরা চেষ্টা করব 45 প্লাস, 45, 46, 45 থেকে 46 টাকার ভিতরে এন্ট্রি দিয়ে, 45-46 টাকা যদি আমরা এন্ট্রি দিতে পারি, আমাদের 39 টাকা স্টপ লস, 46। আর আমাদের ফার্স্ট টার্গেট হবে কত? 58 টাকা। আমাদের ফার্স্ট টার্গেট হবে 58 টাকা। আশা করি বুঝতে পারছেন। নেক্সট স্টক দেশ গার্মেন্টস।
দেশ গার্মেন্টস স্টকটা খুবই সুন্দর আহ, ইসে আছে, পজিশনে আছে। আপনারা যদি একটা জিনিস খেয়াল করেন, দেখেন এই দেশ গার্মেন্টস প্রত্যেকটা বার এক একটা করে আমরা যদি এখানে একটা করি, কি বলে, আমরা যদি এই আহ, একটা ড্র করি, তাহলে দেখতে পাচ্ছি যে এই ক্যান্ডেল দ্বারা বক্স ড্র করলে এই ক্যান্ডেল দ্বারা এই বক্সকে সে ব্রেক করছে। ব্রেক করার পরে দেখেন এই এই ক্যান্ডেলের নিচে আর সে নামেনি, এই ক্যান্ডেলের নিচে সে আর নামেনি। আবার দেখেন এখানে যদি আর একটা বক্স ড্র করি, দেখেন তো সেম কাহিনী না? এই ক্যান্ডেল দিয়ে সেই বক্স ব্রেকআউট করছে, পরবর্তীতে এই বক্সের ভিতরে আর আসেনি। আবার এখানে যদি আমরা বক্স ড্র করি, দেখেন এই ক্যান্ডেলটা দিয়ে সে এই বক্সকে ব্রেকআউট করছে, পরে আর এর নিচেই এই বক্সের ভিতরে আর আসেনি। এবং আবার যদি আমরা এখানে আর একটা বক্স ড্র করি, দেখেন এই ক্যান্ডেল দ্বারা সে আবার এই বক্সটাকে ব্রেকআউট করছে, এবং প্রত্যেকবারই সে একটা নির্দিষ্ট রেঞ্জে ঘোরাঘুরি করার পরে একটা ভালো ক্যান্ডেল দিয়ে সে তার আপ ট্রেন্ডকে অব্যাহত রাখছে। এবং এই স্টকটার এখন আরএসআই আছে 68, খুবই সুন্দর পজিশনে মোমেন্টামে আছে। এমএসিডি হিস্টোগ্রামের বার এই যে দেখেন, সাদা থেকে সবুজ এবং ইয়েলোকে সবুজ এখানে করার দেওয়ার চেষ্টা করছে। সো এই স্টকটা আমার মনে হয় যে খুবই ভালো হবে। এখন আমাদের ট্রেডিং প্ল্যান কিভাবে আমরা সাজাবো? আমরা আমাদের ট্রেডিং প্ল্যান সাজাবো, আমরা আহ, এখানে আমাদের স্টপ লস থাকবে 65 টাকা। পূর্ববর্তী এই যে ক্যান্ডেল দ্বারা ব্রেকআউট করছে তার পূর্ববর্তী সুইং লো, তাহলে এই ক্যান্ডেলের পূর্ববর্তী সুইং এইটা তো 65 টাকা আমাদের স্টপ লস। আমরা আমাদের এই ক্যান্ডেল দ্বারা আমরা চেষ্টা করব এই ক্যান্ডেলের মাঝে 75 টাকা 76 টাকা লেভেলের, অর্থাৎ 75 প্লাস মাইনাসে আমরা এন্ট্রি দেওয়ার চেষ্টা করব। আমি বারবার বলি যে আমরা কোনো স্টকে চেস করব না, অর্থাৎ আমাদের সেট আপের ভিতরে আসলে আমরা স্টকটাকে স্টকটাকে এন্ট্রি দেবো, না এন্ট্রি দেবো না, অন্য স্টকে এন্ট্রি দেবো। এই দৌড়াই এখানে সকালে আগামীকাল, আগামীকাল মিনস আগামী ওয়ার্কিং ডেতে একেবারে আমরা এখানে যাই এন্ট্রি দেবো, তাহলে তো সমস্যা, আমাদের স্টপ লস অনেক বড় হয়ে যাবে। স্টপ লস বড় হয়ে গেলে আমাদের প্রফিটের ঝুঁকিটাও বেড়ে যাবে। সো আমরা এসব দিকে নজর রাখবো। আমাদের সেট আপে না আসলে আমরা কোনো স্টকে এন্ট্রি দেব না। এখন আমাদের টার্গেটটা কত হবে? আমাদের ফার্স্ট টার্গেট হবে ওই 200 টাকার কাছাকাছি। আমাদের ফার্স্ট টার্গেট হবে 200 টাকার কাছাকাছি, ওই 95 96। যদি এখন আপনি যদি কিনতে পারেন কম রেটে, তাহলে তো আপনার আপনি যদি সাপোজ কথার কথা আপনি 75 76 কিনতে পারেন, তাহলে আপনার স্টপ লস হচ্ছে 10 টাকা, 10 20 টাকা, তাহলে 76-এর 20 কত, 96। এইভাবে আপনারা নিজেরা এটাকে ক্যালকুলেট করে 1:2 রেশিও যে পর্যন্ত হয় সেই পর্যন্ত আপনারা টার্গেট ফিক্স করতে পারেন। নেক্সট স্টক ইস্টার্ন কেবল। ইস্টার্ন কেবল স্টকটা যদি আমরা তাকাই, দেখতে পাচ্ছি যে এই স্টকটা মাঝখানে বেশ কিছুদিন এই কয়টা ভলিউম ক্রিয়েট করার পরে স্টকটা একদম ঠান্ডা হয়ে গেছে, আর ভলিউমও নেই, স্টকটাতে কোনো মুভমেন্টও ছিল না। আস্তে আস্তে সে কি করছে, আস্তে আস্তে সে কারেকশন, আস্তে আস্তে সে নিচের দিকে আসছে, কারেকশন করে এখন আবার চেষ্টা করতেছে উপরের দিকে ওঠার, এবং গতকালকের ভলিউমটা বেশ সুন্দর করছে। সো আমরা যদি এইটা আমাদের এন্ট্রি ক্যান্ডেল ধরি, মাদার ক্যান্ডেল ধরি, তাহলে আমরা চেষ্টা করব এই ক্যান্ডেলের যত নিচেই পারি আমরা এন্ট্রি দিতে, অর্থাৎ আহ, আমরা ধৈর্য ধরে থাকবো, এন্ট্রি দিতে চেষ্টা করব আমরা। কত, 43 50 প্লাস মাইনাস এন্ট্রি দেওয়ার চেষ্টা করব, আরো যত কমে পারি। আর আমাদের স্টপ লস 35 টাকার নিচে ক্লোজিং দিলে স্টপ লস নিয়ে নেবো, আর আমাদের টার্গেট থাকবে
ফার্স্ট টার্গেট থাকবে কত, 57 টাকা লেভেলে। ওকে, নেক্সট স্টক। আরে এমআইটি, মিথুন নিটিং অ্যান্ড ডাইং। মিথুন নিটিং এ যদি আমরা দেখি, এখানে দেখতে পাচ্ছি যে এই যে আমরা একটা যদি ট্রেড লাইন টানি তাহলে কি দেখতে পাচ্ছি, ট্রেড লাইন টানলে আমরা দেখতে পাচ্ছি যে এই ট্রেড লাইন, এই ইটা দিয়ে, এই ক্যান্ডেলটা দিয়ে এই ট্রেড লাইন ব্রেক আউট করছে, তাই না? তাহলে তার ব্রেকআউট করছে এবং একটা হিউজ ভলিউম করছে, তার আয়ের আরএসআই আছে 58, এমএসিডি হিস্টোগ্রামের বার সবুজ পজিটিভ। এখন আমরা আমাদের সেট আপটা কীভাবে সাজাবো, আমরা সেট আপ সাজাবো, এটা হবে আমাদের এন্টি ক্যান্ডেল, এটা হবে আমাদের এন্টি ক্যান্ডেল, অর্থাৎ তাহলে আমাদের স্টপ লসটা নির্ধারণ করে নিই আগে। আমাদের স্টপ লস থাকবে 13 টাকা 50 পয়সা। 13 টাকা 50 পয়সার নিচে ক্লোজিং দিলে আমরা স্টপ লস নিয়ে বের হয়ে যাব, আর আমরা চেষ্টা করব, আমি যে বারবার যে কথাটা বলি সেম, প্রত্যেক স্টকে একই কাহিনী। এই যে এই স্টকটা যদি রিটেস্ট করতে আসে এখানে, আমরা ডিসকাউন্ট রেটে আমরা চেষ্টা করব 14 টাকা 50 পয়সা প্লাস মাইনাস এন্ট্রি দিতে। 14 টাকা 50 পয়সা প্লাস মাইনাসে যদি আমরা এন্ট্রি দিতে পারি, আমাদের 13 টাকা 50 পয়সা স্টপ লস, 1 টাকা স্টপ লস, তাহলে আমাদের প্রফিট করতে হবে 2 টাকা, তাই না? তাহলে 14 আর 2 কত, 16 টাকা, 16 টাকা 50 পয়সা। আমাদের ফার্স্ট টার্গেট থাকবে এই স্টকটা কত, $17.10 20 পয়সা আমাদের ফার্স্ট টার্গেট থাকবে। নেক্সট স্টক, ভিডিও লম্বা হয়ে যাচ্ছে। ফার্মাইটস স্টকটা আমি এর আগেও একবার দিয়েছিলাম। স্টকটা সেভাবে আমাদের ট্রেডটা আমাদের ফেভারে যায় নাই। বলেছিলাম যে এখানে স্টপ লস নিতে 9-10 টাকার নিচে গেলে, এখন আমি ভাই স্টপ লস নেয়নি, কারণ এই স্টকটা আমার কাছে বেশ স্ট্রং মনে হয়েছে, ফান্ডামেন্টাল স্ট্রং মনে হয়েছে স্টকটা, এই জন্য আমি স্টপ লস নেয়নি। এখন আমাদের বর্তমানে আবার স্টকটা কি হয়েছে, চেষ্টা করতেছে সে তার মোমেন্টাম ফিরে পাওয়ার জন্য। ইএমএ 20 গতকালকে ক্রস করছে, সো এটা একটা ভালো সাইন, এবং আরএসআই 59 মোমেন্টামের কাছাকাছি চলে গেছে, এবং আরএসআই দেখেন সে ডাইভারসেশন করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, এমএসিডি হিস্টোগ্রামের বার সাদা থেকে সবুজ হওয়ার পথে। সো এই ইন্ডিকেটরগুলো খুব ভালো লাগতেছে। এখন আমরা চেষ্টা করব কোথায় এন্ট্রি দিতে, এখানে আমরা যত নিচে পারি এন্ট্রি দিতে চেষ্টা করব, 15 টাকা 20-20-এর নিচে যত পারি, সোজা কথা। এখন 20 টাকা যদি আমি এন্ট্রি দিই, কথার কথা, তাহলে আপনার 590 টাকা যদি স্টপ লস নির্ধারণ করি, তাহলে 30 টাকা, তাহলে 20 টাকা থেকে 90, 30 টাকা হলে 60 টাকা আপনার লাভ করতে হবে। 60 টাকা লাভ করতে হলে 60 আর 20 কত, 80 টাকা। আপনার 80 টাকা পর্যন্ত যেতে হবে, 78 79। আমাদের ফার্স্ট টার্গেট হবে 78 টাকা, ফার্স্ট টার্গেট হবে 678 থেকে 79। যাই হোক, এত বড় শেয়ার 1 টাকা এদিক ওদিক হতেই পারে। সর্বশেষ এটা দিয়ে শেষ করে দিয়েছি, ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে। পিপুলস ইন্স্যুরেন্স, পিপুলস ইন্স্যুরেন্সটা আমি কয়েকবার এর আগে মনে হয় দিয়েছিলাম, এই যে এখানে 57 টাকা লেভেলে এই স্টকটা আমার খুব ভালো লাগছে। এবং ইন্স্যুরেন্স সেক্টরে যদি আমরা দেখি পিপুলসটা, দেখেন আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন, এই যে এইটা যদি সে একবার ওই 70 টাকা লেভেলটা, 70 টাকা লেভেলটা যদি সে ব্রেকআউট করতে পারে, তার উপরে কিন্তু তার আর কোনো নেই, কি নেই, বাধা নেই, একেবারে খোলা আকাশ, তাই না? সো এই স্টকটা আমার কাছে এই জন্য ভালো লাগছে। আর ট্রেডিং মানে তো ভাই রিস্ক, ট্রেডিং মানে রিস্ক, ট্রেডিং এ রিস্ক না নিতে পারলে আপনি ট্রেডিং এ আসবেন না, ট্রেডিং এর ঝুঁকি নিতেই হবে।
এবং এখানে সফলতা আহ, আপনি অন্যান্য স্টক ঝুঁকি না নিতে চাইলে আমি বারবার বলি, ওই যে স্কয়ার ফার্মা আছে, আপনার কি কয় মেঘনা পেট্রোলিয়াম, পদ্মা অয়েল, একমি, এইসব স্টক কিনে আপনি ঘুমাবেন, কোনো সমস্যা নেই। বছর শেষে আপনি একটা হ্যান্ডসাম ডিভিডেন্ড পাবেন এবং আপনার টেনশন হবে না। আর আপনি যদি ট্রেড করতে চান, আপনাকে স্টপ লস মেনটেন করতে হবে এবং ঝুঁকি নিতে হবে। সো এখন আমরা আজকের সর্বশেষ স্টকের যে সামারিটা করে দিয়ে শেষ করে দেব ভিডিও। এটা হলো আমরা আমাদের এনটি থাকবে এই ক্যান্ডেলটা, এনটি ক্যান্ডেল। আমি এটা মুছে দিই। এখন এনটি ক্যান্ডেল হবে এইটা এবং আমরা চেষ্টা করব 65 টাকা প্লাস মাইনাসে এন্ট্রি দিতে। আমাদের স্টপ লস থাকবে কত? আমাদের স্টপ লস থাকবে 61 টাকা 50 পয়সা স্টপ লস। 61 টাকা 50 পয়সা স্টপ লস আমরা চেষ্টা করব এখানে 66 67 যে রেটে পাই, সোজা কথা চেষ্টা করব যত নিচে এন্ট্রি দিতে। এখন এখানে আপনারা যদি করতে আসে, দাবড়ায় কেনার প্রয়োজন নেই, বসে থাকবেন, আপনারা খাপ পাইতে বসে থাকবেন। আমি বারবার বলি, ওই মাছ ধরার মতো চুপ করে বসে থাকবেন, আপনার নাগালের মধ্যে আসলে আপনি তাকে ধরে ফেলবেন। এখন 66 67তে যদি আমরা এন্ট্রি দিতে পারি, আমাদের এখানে 5 6 টাকা মতো স্টপ লস থাকবে। আর আমি এই স্টকটার কোনো টার্গেট দেব না, এই স্টকটার টার্গেট দেব না বর্তমানে, পরবর্তীতে। কারণ এই স্টকটাকে আমি দেখতে পাচ্ছি যে উপরের অনেক স্পেস ফাঁকা আছে, এই জন্য আমি এই স্টকটা টার্গেট দেব না। এই স্টকটা নিয়ে আমার বড় ধরনের গেমের হওয়ার সম্ভাবনা আমি আমার কাছে মনে হচ্ছে, তাই আমি এই স্টকটা আপনাদের কোনো টার্গেট দিচ্ছি না। আপনারা নিজ দায়িত্বে টার্গেট নির্ধারণ করে নেবেন। পরিশেষে আজকের মতো আর ভিডিও লম্বা করতেছি না, অনেক বড় হয়ে গেছে আর অনেক রাত হয়ে গেছে। ভিডিও বড় ভিডিও এমনি মানুষ দেখতে চায় না। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে এবং আগামী রবিবারের মার্কেট ভালো যাক এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। এনজয় ট্রেডিং। আল্লাহ হাফেজ।